হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ত্রয়োদশ অধ্যায়। শ্রী বরাহদেবের আবির্ভাব। শ্লোক 11। সতম সেম পতানি সদৃশানাত্মনো গুণয় উৎপাদ্য শাস ধর্মেন গাম যজ্ঞয় পুরুষম ইয়জ। অনুবাদ: যেহেতু তুমি আমার অত্যন্ত আজ্ঞা পালনকারী পুত্র, তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার পত্নীর গর্ভে তোমারই মতো গুণাবলী সম্পন্ন সন্তান উৎপাদন করো, ভগবত ভক্তির সিদ্ধান্ত অনুসারে পৃথিবী শাসন করো এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের আরাধনা করো। শ্লোক 12। পরম শুশ্রূষণমহ্যম শ্বেত প্রজা রক্ষয়া নিপ ভগবানস্তে প্রজাবর্তুর ঋষিকেশু অনুতুষতি। অনুবাদ: এ রাজন, তুমি যদি জড়জগতে জীবেদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে সেটি হবে আমার প্রতি তোমার শ্রেষ্ঠ সেবা। গণেশ্বর ভগবান যখন দেখবেন যে তুমি বদ্ধ জীবেদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছো, তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। শ্লোক 13। येषां न तुष्टु भगवान् योगलिङ्गो जनार्दन तेषां श्रम ए पार्थाय यदात्मानाधृतो स्वयं। অনুবাদ: জনার্দন শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের ফল গ্রহণ করেন। তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে মানুষের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়। তিনি হচ্ছেন পরম আত্মা এবং তাই যারা তার সন্তুষ্টি বিধান না করে তারা অবশ্যই স্বার্থ রক্ষায় অবহেলা করে। শ্লোক 14। মনু উবাচ আদেশে অহম ভগবত বর্তেয়ামি বসুদন স্থানম তিহানু জানিহি প্রজানাম মম চ প্রভ। অনুবাদ: শ্রী মনু বললেন, এ সর্বশক্তিমান প্রভু, এ সর্বপাপ নাশক, আমি আপনার আদেশ পালন করব। দয়া করে আপনি আমাকে বলুন, আমার স্থান কোথায় এবং আমার থেকে উৎপন্ন প্রজাদের স্থান কোথায়। শ্লোক 15। যদুক সর্বভূতানাম মহিমগ্না মহাম্বসী অস্যা উদ্ধরণে যত্ন দেব দেবা বিদীয়তাম। অনুবাদ: হে দেবাদিদেব, আপনি কৃপা করে প্রলয়ের সলিলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করায় প্রযত্ন করুন, কেননা তা হচ্ছে সমস্ত জীবেদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব হবে। হরে কৃষ্ণ।